আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত শিরা এবং ধমনী নিয়ে আলোচনা করব। শিরা এবং ধমনী দুটি রক্তনালী আমাদের দেহে রক্ত প্রবাহিত করে থাকে। সো এই যে কোন ধরনের রক্তনালিকাকে আমরা মূলত শিরা বলবো এবং কোন ধরনের রক্তনালিকাকে আমরা ধমনী বলবো, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। সো চলো আমরা শুরু করি। আসো, আমরা মূলত শিরা এবং ধমনী বলতে হৃৎপিণ্ডের ক্ষেত্রে কাদেরকে আমরা শিরা বলবো এবং কাদেরকে ধমনী বলবো সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্টে আসো, শিরা বা ভেইন। শিরার ইংরেজি টার্মটা হলো ভেইন এবং ধমনীর ইংলিশ টার্মটা হলো মূলত আর্টারি। তো দেখো, এই যে শিরা বলতে আমরা মূলত কি বুঝি? যে সকল রক্তনালিকা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে তাদেরকে আমরা মূলত শিরা বলি। এখানে একটা ছোট করে আমি চিত্র এঁকে রেখেছি। যদিও দেহের চেয়ে হৃৎপিণ্ডটা মূলত ছোট হওয়ার কথা, তবে আমি বোঝানোর সুবিধার্থে হৃৎপিণ্ডটাকে একটু বড় আকারে এঁকে রেখেছি আর দেহকে ছোট আকারে এঁকে রেখেছি। তো দেখো, এই যে হৃৎপিণ্ডে যারা রক্ত নিয়ে আসে তাদেরকে আমরা মূলত শিরা বলে থাকবো। এই যে যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসছে, অর্থাৎ আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছি যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসছে। আর এইখান দিয়ে যেগুলো অ্যারো চিহ্ন দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যাচ্ছে তাদেরকে আমরা মূলত ধমনী বলবো। যে সকল রক্তনালিকা হৃৎপিণ্ড হতে রক্ত নিয়ে যায়, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যারা রক্ত বের করে নিয়ে যায়, অক্সিজেন যুক্ত রক্ত হতে পারে, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাদেরকে আমরা মূলত ধমনী বলবো। আসো, অন্যান্য অঙ্গের ক্ষেত্রে আমরা মূলত ধমনী এবং শিরা বলতে কি বুঝি সেটা একটু দেখি। শিরা বলতে মূলত বোঝানো হয় যে সকল রক্তনালিকা অন্য অঙ্গ হতে রক্ত নিয়ে যায়। আমি অন্য অঙ্গের ক্ষেত্রে এখানে একটা লাংস এঁকে রেখেছি। সো তোমরা যে কোনো একটা অঙ্গর কথা চিন্তা করতে পারো, সেটা হতে পারে কিডনি, হতে পারে অন্য অর্গান। যে কোনো অর্গানের ক্ষেত্রে, অন্য যে কোনো অঙ্গের ক্ষেত্রে হৃৎপিণ্ড ছাড়া অন্য যে কোনো অঙ্গের ক্ষেত্রে যারা ওই অঙ্গে রক্ত নিয়ে আসবে তাদেরকে আমরা মূলত ধমনী বলবো। হৃৎপিণ্ডের ক্ষেত্রে যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতো তাদেরকে আমরা বলতাম শিরা, আর অন্য যে কোনো অঙ্গের ক্ষেত্রে যারা রক্ত নিয়ে আসে ওই অঙ্গে, তাদেরকে আমরা মূলত ধমনী বলবো। আর ওই অঙ্গ হতে যারা রক্ত নিয়ে যায় তাদেরকে আমরা মূলত শিরা বলবো। সো এইটুকু কথাবার্তা আমরা অন্যান্য অঙ্গের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং যকৃতের ক্ষেত্রে হলো তিন ধরনের রক্তনালিকা দেখা যায়। তার মধ্যে একটি হলো হেপাটিক পোর্টাল শিরা, একটি হেপাটিক শিরা, আর একটি বলা হবে হেপাটিক ধমনী। হেপাটিক পোর্টাল শিরা হলো যে সকল রক্তনালিকা নরম অঙ্গ হতে, নরম অঙ্গ বলতে মূলত বোঝানো হয় আমাদের গ্যাস্ট্রিক, অর্থাৎ আমাদের পাকস্থলী, তারপর আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এই ধরনের অঙ্গ হতে যারা রক্ত যকৃতে নিয়ে আসে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যকৃতে নিয়ে আসে, তাদেরকে আমরা মূলত বলবো হেপাটিক পোর্টাল শিরা। অর্থাৎ ওরা ওই নরম অঙ্গগুলো থেকে সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে ওরা ফার্স্টে যকৃতে পোর্ট করবে। হ্যাঁ, সো ওদেরকে আমরা বলবো মূলত হেপাটিক পোর্টাল শিরা। যে সকল রক্তনালিকা নরম অঙ্গ হতে যকৃতে রক্ত নিয়ে আসে তাদেরকে বলা হবে হেপাটিক পোর্টাল শিরা। আর হেপাটিক ধমনী হলো যে সকল রক্তনালিকা যকৃতে রক্ত নিয়ে আসে, অর্থাৎ যকৃতের অক্সিজেনের প্রয়োজন হতে পারে, যকৃতে পুষ্টির প্রয়োজন হতে পারে। তো যে সকল রক্তনালিকা যকৃতে অক্সিজেন নিয়ে আসবে বা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসবে তাদেরকে আমরা মূলত বলবো হেপাটিক ধমনী। আর হেপাটিক শিরা হলো এই যে হেপাটিক পোর্টাল শিরা হতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আসলো এবং হেপাটিক ধমনীর মাধ্যমে যে অক্সিজেন যুক্ত রক্তগুলো আসলো, এই অক্সিজেন যুক্ত রক্তগুলো এখানে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সেগুলো মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হয়ে যাবে। এই দুই ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে রক্তনালিকার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাবে বা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাবে তাদেরকে আমরা মূলত হেপাটিক শিরা বলে থাকবো। সো আজকে মূলত আমরা হৃৎপিণ্ডেও এবং অন্যান্য অঙ্গের ক্ষেত্রে শিরা এবং ধমনী বলতে কি বুঝি সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।